জি, আমরা প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে যে স্মারকলিপিটা প্রতিষ্ঠা বরাবর জমা দিতে এসেছিলাম, সেখানে আমাদের 3টি দাবি সেখানে দেওয়া হয়েছে। তো আমি যদি সংক্ষেপে বলি 3টি দাবি, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যেই নবম গ্রেড রয়েছে এবং সমমান যেই সকল চাকরির চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই জায়গাগুলোতে সকলে যেন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে পারে এবং এখানে অ্যাপ্লিকেশন ন্যূনতম যোগ্যতা যেন বিএসসি ইঞ্জিনিয়ারিং রাখা হয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে 10ম গ্রেড এবং সমমান যেই নিয়োগগুলো রয়েছে সেখানে ন্যূনতম যোগ্যতা, ন্যূনতম একাডেমিক কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, কিন্তু এর থেকে হায়ার যেই ডিগ্রি তার উপরে যাতে কোনো নিষেধাজ্ঞা না থাকে, এটা যাতে সবার জন্য ওপেন থাকে। যেন কেউ একজন কেউ কমপ্লিট করে আসে, সেও যেন ওইখানে কি অ্যাপ্লিকেশনের সুযোগটা পায়। এটা গেল 2। এবং 3 নম্বর হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা ব্যতীত কেউ যেন প্রকৌশলী নিজের নামের সাথে না লেখেন, যেহেতু এটা একাডেমিক কোয়ালিফিকেশনের ব্যাপার। তাই এটা যাতে কেউ যদি লেখেন সেক্ষেত্রে আইনত একটা ব্যবস্থা বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়। এটাই মূলত 3টা দাবির সামারি। জি, আচ্ছা, এখন যেভাবে নিয়োগটা হয় এই প্রসেসটা কেমন? এখানে পদোন্নতি দেওয়া হয়, পদোন্নতি বেড়ে যাচ্ছে। মানে আগে একটা কোটা সিস্টেম আছে, সেই কোটা সিস্টেমের মাধ্যমে তারা এই পদোন্নতিটা দেয় এবং সেখানে তাদের 33% একটা সিস্টেম রয়েছে। তো আমরা বিভিন্ন যেই স্ট্যাটিস্টিক্স আমরা ঘেঁটে দেখলাম যে ওইটা আসলে 33% না, এর থেকেও ওই কোটার যেই বার দেওয়া আছে সেটাকেও ভায়োলেট করা হয়ে গেছে। তো ধীরে ধীরে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বৈষম্যমূলক সিস্টেমের মধ্যে যাচ্ছে। তাই আমরা এর প্রেক্ষিতে যাতে সবার জন্য যাতে সুযোগ থাকে কম্পিটিশন করা, তার প্রেক্ষিতে আমরা এই দাবিটা উপস্থাপন করছি। আপনাদের পরবর্তী কর্মসূচি কী হবে? আপাতত আমাদের স্মারকলিপি যেটা জমা দেওয়া হয়েছে, পরবর্তী আমাদের কর্মসূচি কী হবে সেটা আলোচনা করে